ছোট্ট এই জঙ্গলটাতে টুনি নামে একটা পাখি বসবাস করত। টুনি ছিল অত্যন্ত ভদ্র ও নম্র। টুনি তার একটা ছোট্ট জমিতে চাষাবাদ করত এবং এতেই টুনির সংসার চলে যেত। টুনি খুব কষ্ট করে এবছর বেগুনের ফলন করেছিল এবং তার ফলন এত সুন্দর হয়েছিল যে টুনি খুব খুশি ছিল। এদিকে এই দুই কাক টুনির এমন ফসল দেখে হিংসে করছিল, কারণ এবছর তাদের ফলন মোটেই ভালো হয়নি। তাই তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে টুনিকে ফাঁদে ফেলা যায়। বুঝলি কালো, ওই টুনির খুব সুন্দর ফসল হয়েছে, ওগুলো পুড়িয়ে দেবো। বেলা প্রায় শেষ, তাই টুনি তার জমি থেকে নিজের বাসার উদ্দেশ্যেও রওনা হয়। তারপর রাত নেমে এলো। এবার টুনি বুঝবে কত ধানে কত চাল। দেখতে দেখতে সত্যি করে তারা টুনির জমিতে আগুন লাগিয়ে দিল। আরে আরে, এটা আমি কি দেখছি? যাই টুনির কাছে বলে আসি। টুনি দাদা, আজ রাতে দেখলাম তোমার ভূমি ফসল সব পুড়িয়ে দিয়েছে। টুনি, আমার মনে বলে তুমি এক্ষুনি যাও মহারাজের কাছে, আর মহারাজের কাছে গিয়ে নালিশ জানিয়ে এসো, নয়তো ওরা আবার তোমার আরো ক্ষতি করতে পারে। এক্ষুনি যাও টুনি। এখন আমি কোথায় যাব, কি করব, কি খাবো শালিক দাদা? এই বলে টুনি চলে গেল তার জমি দেখতে। রাত তখন অনেক গভীর, জমিতে দাও দাও করে আগুন জ্বলছে, আর টুনি তার জমির পাশে দাঁড়িয়ে সব দেখছে। মহারাজ, আমি সব নিজের চোখে দেখেছি। কালো কাকেরা টুনির ফসল পুড়িয়েছে। কালোর শাস্তি হলো টুনিকে জরিমানা দেওয়া ও এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া। আমি সব জরিমানা দিয়ে দেব, কিন্তু আমাকে জঙ্গল থেকে তাড়াবেন না মহারাজ। তুই যে ভুল করেছিস এ ভুলের কোনো ক্ষমা নেই, তাই তোকে জঙ্গল ছেড়ে যেতেই হবে। এরপর হাজার মিনতি করার পরেও কাক সেই জঙ্গলে ঠাঁই পেল না। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে অন্যকে বিপদে ফেলে তাকেও বিপদের সম্মুখীন হতে হয়, কি তাই না?